ভাই এইচএসসি 25 একটা রেকর্ড করে দিল। লাইভে এমন একটা ক্লাস করানো হচ্ছিল সেটা থেকে আমি শিওর সকল এইচএসসি পরীক্ষার্থীর গোল্ডেন এ প্লাস নিশ্চিত। একদিক থেকে আইসিটি পরীক্ষা খারাপ হওয়ায় সবার মন খারাপ ছিল, কিন্তু এই ক্লাস করার পর শিক্ষার্থীরা বুকে একটু দম পাইছে। লাইভে এমন ক্লাস গোটা বাঙালি এর আগে অনেক করছে, কিন্তু গোপনে। এই প্রথম কোন ক্লাস যেটা একসাথে দুই জায়গায় কাজে আসবে, এক পরীক্ষা কেন্দ্রে আর দুই বললাম না। এখন তো অনেকে চ্যানেলে গিয়ে বলছে যে এরকম ক্লাস আরো চাই। যাই হোক, অনেকে আবার কমেন্ট করতেছে যে এটা কি সত্যি রিয়েল ভিডিও কিনা, আবার অনেকে বলতেছে যে এইটা নাকি এআই দিয়ে বানানো। ভাই তাদের উদ্দেশ্যে বলে রাখি যে এআই দিয়ে তো ভিডিও বানানো যায়, কিন্তু ওইটা এআই দিয়ে ভিডিও বানানো নয়। কেননা ওইটা একটা লাইভ ক্লাসের ভিডিও ছিল, যেই পার্টটা ভাইরাল হয়েছে ওইটা একটা লাইভ থেকে কেটে ভাইরাল করা হয়েছে। সো এইটা তো ক্লিয়ার যে ভিডিওটা আসল। যাই হোক, মোদ্দা কথা স্যার আমাদের বেশ রোমান্টিক। দোয়া থাকলো এইচএসসি 25 এর জন্য যে তোমাদের হিসাব বিজ্ঞান পরীক্ষা অনেক ভালো হবে। পরীক্ষার হলে আবার ওইসব লেখা আইসো না। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে না ভিডিওতে। টাটা বাই বাই। অন্বেষণ এডুকেশনের প্রতিষ্ঠাতা আকাশ এবং অর্ক তারা এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে 12 ঘন্টা আগে একটি পোস্ট করেছেন। দর্শক শ্রোতা, এই মুহূর্তের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে ছামিরাকে নিয়ে। অন্বেষণ এডুকেশন নামের একটি চ্যানেলে তারা লাইভ ক্লাস করাতো এমন সময় এমন একটি অসামাজিক কার্যক্রম ঘটে যা নিজের চোখে দেখতেই পারছেন। সত্যি আপনারা কেউ বিশ্বাসই করতে চাইবেন না। অনেকেই ভাবছে এটা মূলত এআই ভিডিও, আবার কেউ কেউ ভাবছে এটা হয়তো কোনো সফটওয়্যার দ্বারা তৈরি করা হয়েছে, কিন্তু বিষয়টা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। এখানে পরিষ্কার আপনারা দেখতে পাচ্ছেন লাইভ চলছিল। লাইভ চলমান অবস্থায় এই সমস্ত অসামাজিক কার্যক্রম ঘটেছে। এদের কাছে শিক্ষার্থীরা অনলাইনে পড়াশোনা করে কি শিখবে, এটাই প্রশ্ন আসছে দর্শকদের মাঝে। একদল নেটিজেনরা বারবার দাবি করছেন তার মানে যত মানুষ বা যে সমস্ত শিক্ষকরা অনলাইনে ক্লাস নেয় তারা হয়তো এগুলো করেই বেড়ায়, যার কারণে পিতা মাতা এছাড়াও অভিভাবকরা অনলাইনে ক্লাস করতে দিতে ইচ্ছা প্রকাশ করছেন না। তবে লাইভে ঘটে যাওয়া সামিরা এবং তার বয়ফ্রেন্ড দুজন শিক্ষকের ব্যাপারে মুখ খুললেন অন্বেষণ এডুকেশনের প্রতিষ্ঠাতা আকাশ এবং অর্ক। তারা এই ব্যাপারটা নিয়ে মুখ খুলেছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। তাদের ইউটিউব চ্যানেলের কমিউনিটিতে 12 ঘন্টা আগে একটি পোস্ট করেছেন। পোস্টে তারা উল্লেখ করে লিখেছেন, অন্বেষণ কেন্দ্রিক একটি বিতর্কতার ঘটনা ঘটেছে। এটা নিয়ে আমাদের দুইজনের কিছু গুরুত্বপূর্ণ কথা। অন্বেষণ আর্টস কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান হলেও শিক্ষার্থীদের সাপোর্টের কথা ভেবে আমরা কমার্সের কিছু ক্লাস আয়োজন করতে চেয়েছিলাম। সেখান থেকেই হিসাব বিজ্ঞানের দুইজন শিক্ষকের সাথে পরিচয়। ওনাদেরকে আমাদের পেজ ও ইউটিউবের অ্যাক্সেস দিই। ওনারা নিজেরাই স্টুডিও ম্যানেজ করে ক্লাসটি নেন। সেখানে আমরা কেউই উপস্থিত ছিলাম না। অন্বেষণের সাথে ওনাদের সম্পর্ক খুবই অল্প দিনের। ওনাদের এই অপেশাদার আচরণে আমরা খুবই বিব্রত, কিন্তু এই ঘটনায় আমাদের কিছু করার ছিল না। যেহেতু আমাদের প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেল থেকে ঘটনাটি ঘটেছে, আমরা খুবই লজ্জিত ও দুঃখিত। তবে এই দুর্যোগের সময় আমরা আপনাদের সাপোর্ট চাই। আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করে যেতে চাই। পেশাদারিত্বের দৃষ্টিকোণ থেকে আমাদের যা যা করা প্রয়োজন ছিল আমরা করেছি। আমরা উক্ত ইনস্ট্রাক্টরদের অন্বেষণের সকল কার্যক্রম থেকে পার্মানেন্টলি অব্যাহত দিয়েছি। তাদের সাথে আমাদের কোনো যোগাযোগ থাকবে না। আমরা আসলে শিক্ষার্থীদের জন্য কতটুকু পরিশ্রম করছি সেটা তোমরা নিজেরাই দেখছো। আমরা কখনোই আমাদের প্ল্যাটফর্মের এরকম ক্ষতি হোক এটা চাইবো না। শিক্ষার্থী ও সকলের কাছে আমরা অন্বেষণ পরিবার ক্ষমা চাচ্ছি। আপনারা কেউ আমাদের ভুল বুঝবেন না, দয়া করে। অন্বেষণ যেভাবে এইচএসসি শিক্ষার্থীদের সাপোর্ট দিয়ে যাচ্ছিল সেটাও অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তাহলে এখন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ঘটনাটি কিভাবে ঘটেছে। এখানে শেষ নয়। এই পোস্টে উক্ত শিক্ষার্থীদের বেশ কিছু দ্বিমত পোষণ রয়েছে এবং বেশ কিছু তাদের মন্তব্যগুলো হলো, আরো এমন ক্লাস চাই। এমন ক্লাস নিলে আমি সায়েন্সের স্টুডেন্ট হয়েও হিসাব বিজ্ঞান পড়বো। এছাড়াও মিথু আহমেদ কমেন্টে লিখেছেন, এমন ক্লাস আমরা আরো চাই। পড়াশোনার ক্লান্তি কাটানোর জন্য সময় উপযোগী এমন ক্লাস দরকার আছে। এছাড়াও শিক্ষার্থীদের বাজে মন্তব্য ভরে গেছে কমেন্ট বক্স। কিন্তু এই ক্লাস এমন এক কিছু যা শুধু ছাত্রদের নয়, গোটা দেশের বিবেক নাড়ি পাইছে। লাইভে